রাধারানী এবং গোবিন্দের মহামিলন, বিদেশিনী মিলন তথা কলহন্তরিতা মান আস্বাদন করব বলে। তাহলে বিষয়টা কেমন দেখুন। মাধুর্যমণ্ডিত শ্রীধাম বৃন্দাবন ধাম, আর সেই বৃন্দাবনের একটা কুঞ্জ, কুঞ্জটার নাম হচ্ছে কেশর কুঞ্জ। মানে এখন আমরা বৃন্দাবনের যে জায়গাটাই এসেছি সে জায়গাটার নাম হচ্ছে কেশর কুঞ্জ। এটা কোন সময় মা? দুপুরবেলা, কিন্তু আমাদের গান শুরু হওয়ার কথা ছিল সকালবেলা। সকালবেলা যদি হতো, সেই সকালবেলার সময় অনুমান করুন। দুটো পাখি, নাম হচ্ছে সুখ আর শাড়ি। এই সুখ আর শাড়ি তারা একে অপরের স্বামী এবং স্ত্রী, পতি পত্নী দম্পতি। তাদের মধ্যেও একটা প্রেম সন্নিকর্ষ আছে বাবা। সুখ এবং শাড়ির মধ্যেও একটা প্রেম আছে, তারা একে অপরের স্বামী স্ত্রী। প্রেম কি আর না থাকে? কিন্তু প্রেম থাকলেও শাড়ি হচ্ছে রাধা প্রিয়া আর সুখ হলো কৃষ্ণ প্রিয়। মানে সুখ ভালোবাসে কৃষ্ণকে আর শাড়ি ভালোবাসে রাধাকে। আজ কি হয়েছে দেখুন। প্রভাতকাল, কেশর কুঞ্জ, ওই কুঞ্জ ডালে বসে আছে দুটি পাখি। তারা একে অপরের সঙ্গে কথোপকথন করছে, কথা বলছে। কি কথা? আরে শাড়ি পতি সুখ তখন কহিছে বচন। শাড়িপতি সুখ তখন কহিছে বচন। আহামরি শাড়িপতি সুখ তখন কহিছে বচন। আহামরি ওগো শাড়িপতি সুখ তখন কহিছে বচন। শাড়িপতি সুখ তখন কি বলছিস? কহিছে বচন। আহামরি তোদের রাধার গুণ তুই করহ বর্ণন। ওরে শাড়ি রাধার গুণ তুমি করো বর্ণন। ওরে সারে রাধারানী যোগ্য নয়, যোগ্য নয়। আমার গোবিন্দ যে রাধারানীকে এমন ভাবে সাধলো তুই দেখেছিলি? বলি কি হয়েছে বলতো? কি আবার হবে? গোবিন্দ এসেছিলেন এক্ষুনি প্রভাতকালে। ওরে জানিস শাড়ি, আমি দেখলাম গোবিন্দ তোদের রাধারানীর চরণে ধরেছে। চরণে ধরে কত মিনতি করছে, চরণে ধরে যে ওগো রায় আমায় ক্ষমা করো, আমায় ক্ষমা করে দাও। কিন্তু রাধারানীর মান ভাঙলো না। ছি, এই কি তোদের কমলিনী? এই কি তোদের কমলিনী? এই কি তোদের কমলিনী? এই কি তোদের কমলিনী? তার চেয়ে ঈশানী ভালো। এই কি তোদের কমলিনী? তার চেয়ে সানি ভালো। এই কি তোদের কমলিনী? আরে এটা তোদের রাধারানী? হ্যাঁ, তোরা বলিস রাধারানী নাকি কমলিনী। রাধারানী তিনি নাকি কমলিনী। এই কেমন কমলিনী? আমি তো বলবো তোদের রাধারানীর চাইয়ে মা ঈশানী অনেক ভালো। আর মা ঈশানী অনেক ভালো। আর কমলিনী তারে আমরা বলবো না রে। হ্যাঁ, তোদের রাধার চেয়ে মা ঈশানী ভালো। আর কমলিনী বলবো না রে, কোনোদিন বলবো না। এর চেয়ে স্বামী ভালো। আরে বাবা কি হয়েছে বলতো? শুনবি তবে? শুনবি কি হয়েছে শাড়ি? তবে শোন, আমি তোদের রাধারানীকে কোনোদিন কমলিনী বলতে পারবো না। মানে পরের ঝগড়া ঘরে আসে, দেখেছেন?
পরের ঝগড়া ঘরে আসা, পাশের ঘরে ঝগড়া হচ্ছে, আর আপনি একবার বলে ফেলেছেন, আর বললে হবে কি, বাড়ির বউটার একটু দোষ আছে যে, সেই আপনার গিন্নি খেপে গেল, বলি হ্যাঁ যত দোষ মেয়েদেরই, এই চলে এলো পরের ঘরে অশান্তির নিজের ঘর। এখানেও তাই, রাধা গোবিন্দের মান, আর এখানে দেখুন সুখ শাড়ির ঘরে ঝামেলা শুরু। তাই গৌর হরি বল, একটু মন দেবেন, বড় সুন্দর পর্যায়ে। বলি হ্যাঁ রে, কি করেছে বলতো রাধারানী, কি করেছে তবে শুনবি। আমার জগত জীবন কৃষ্ণ করে শাড়ি রে, ও শাড়ি, ওরে ও শাড়ি জগতলি বড় কৃষ্ণ চরণে ধরিয়া, চরণে ধরল তবু ফিরিয়া না চাহিল রাধা, কি কুলি সহিয়া। জগত জীবন কৃষ্ণ, যে জগতের জীবন ওই নাম চরণে ধরিলা, ফিরিয়া না চাগে রাধা, একবার তাকালো না, আকুতি হইয়া ওরে ফিরিয়া না চাহিল রাই, কি কুলি সহিয়া। ফিরিয়া না চাহিল রায়, বিকুলি সজিয়া। তাই কমলিনিয়া, কি বলবে মা, বলবো, আপনারা কি বলেন, আর কমলিনী বলা যাবে? হ্যাঁ, যে স্বামীকে চরণে ধরায়, বলা যায়, এক্ষুনি জবাব পাওয়া যাবে। বলি শোন, কমলিনী বলবো না বলিস না, তার আগে গোবিন্দের বহুবিধ দোষ, সেটা একবার চিন্তা করে দেখ শাড়ি। এই সুখ, তুই যে শুধু আমার রাধারানীকে দোষ দিচ্ছিস না, তোদের রাধারানীকে আর কোনোদিন কমলিনিয়া বলবো না রে। আমি কমলিনী আর বলবো না রে। আজ থেকে হলো সেরাই পাশানি, পাষাণ গলে তবু মন গলে না। আজ থেকে হলো রাই পাশানি, পাশান গলে তার মন গলে না। হরি হরি বল, হরি বল। পাশান গলে তার মন গলে না। আজ থেকে হলো পাশান গলে তার মন গলে না। তার গলে তার ভাত বলি আজ থেকে আর বলবো না রে, ফিরিয়া না চাহিল রায়, কি কুলিশ হিয়া। বলে ছি 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 ছি। এতবার যোগী যারে যোগে পায় না, মুনি যারে মৌনে পায় না, তপস্বী যারে তপস্যায় পায় না, সে হেন কৃষ্ণধন তোদের রাধার চরণে ধরলো শাড়ি, আর রাধারানী একবার ফিরে চাইলো না। একই নারীর প্রাণ না পাষাণ? নারী যদি হতো তাহলে এমন করতে পারতো না সখী। এহেন কথা যখন বলছেন সুখ, দেখবেন না, আপনি যদি শত অন্যায় করেন, সেই অন্যায়ের ক্ষমা আপনার বাড়ির লোকের কাছে হয়ে যাবে। আপনি পুরুষ হন চাই নারী হন, অন্যায়ের ক্ষমা হয়ে যাবে। কিন্তু অন্যায় করলেন আর সেই অন্যায়টা নিয়ে যদি প্রতিবেশীদের খোঁটা দেয়, তাহলে ক্ষমা হবে? হ্যাঁ,
যত দিন যাবে তত বলবে দেখ তোকে নিয়ে কি বলছে লোকে, প্রতিবেশীদের খোঁটা দিল। এটা হয়েছে তাই, এই সুখ শাড়ি প্রতিবেশী এই রাধারানীকে খোঁটা দিচ্ছে আজ শাড়ি, শাড়ি প্রতি সুখ। এতকাল রাধারানীর কর্ণে কোনো রকম কোনো কথা যায়নি। গোবিন্দ যে রাধারানীর চরণ ধরে সেধেছে সেটা পর্যন্ত রাধারানী অনুমান পায়নি। এমন ঘোর মান, এত রাগ হয়েছিল যে স্বয়ং গোবিন্দ রাধারানীর চরণ ধরে সাধনা করছেন সেটা পর্যন্ত রাধারানী জানতে পারেননি। এমন বিভোর হয়েছিলেন রাগে। কিন্তু ওই প্রতিবেশীর খোঁটা চলে এসেছে, সুখের কথাটা কানে ঢুকে গিয়েছে। হ্যাঁ, কি আমার গোবিন্দ আমার চরণে ধরেছিল, আমি বুঝতে পারিনি, সর্বনাশ। এই যে শুরু হলো, এবার মান ভেঙে চুরমার হতে শুরু হয়ে গেল। আজ সুখ মুখে শুনি তখন ওই ছন বচন, আজ সুখ মুখে শুনি তখন হইছে বচন, সুখ মুখে শুনি তখন ওই ছন বচন, আজ সুখ মুখে শুনি তখন হইছে বচন। কি করছে জানেন? আজ আপনারও চরণ পদ্ম করে নিরীক্ষণ, আয় আপনার চরণ পদ্ম করে নিরীক্ষণ, আপনারও চরণ পদ্ম করে নিরীক্ষণ। আয় আপনার চরণ পদ্ম করে নিরীক্ষণ। সর্বনাশ, দেখে কৃষ্ণ চরণ ছেড়ে গিয়েছে, দেখে কি কৃষ্ণ চরণ ছেড়ে ললিতা! গিয়েছে। এই, আমার গোবিন্দ কোথায়? এক্ষুনি তো আমার চরণে ধরেছিল, ওই দেখ সুখ কি বলছে, চলে গিয়েছে। ললিতা! দেখে কৃষ্ণ চরণ ছেড়ে গিয়েছে, দেখে কৃষ্ণ চরণ ছেড়ে গিয়েছে। ওগো রাই রাখো বলে বলি, রাধে তুমি আমায় নিজ চরণে ঠাঁই দাও। যাবার সময় তাই বলেছে। ললিতা, আমি কোথায় গেলে আমার গোবিন্দকে পাবো বলে দে, কোথায় আমার শ্যাম, কোথায় আমার প্রাণনাথ, বধূ আমায় এই যে ছুটতে শুরু করলো রাধারানী। পথে পথে যাই আর কেঁদে কেঁদে বেড়াই, বলি ও প্রাণনাথ আমায় দেখা দাও, আমায় দেখা দাও। বলি প্রাণনাথ তুমি আমায় দেখা দাও হে, প্রাণনাথ আমায় দেখা দাও গে। বলি নিজ গুণে কৃপা করে হে প্রাণ বধূ আমায় দর্শন দাও হে। একবার নিজ গুণে আনন্দের গাই গৌর হরি হরি বল, হরি বল। নিজ গুণে কৃপা করে হরি বল। প্রাণ গোবিন্দ দেখা দাও গে। পথে পথে কাঁদতে শুরু করলেন রাধারানী। কিন্তু মায়েরা ভক্তরা মনে প্রশ্ন জাগে না যে যার জন্য রাধারানী গোবিন্দকে অবহেলা করে দিচ্ছেন, কি এমন ঘোরতর অপরাধ গোবিন্দ আমার করেছেন রাধারানীর কাছে? এমন কি অপরাধ করলেন যে রাধারানী যার জীবন যৌবন প্রাণ মন সর্বস্ব গোবিন্দ চরণে সমর্পণ করেছেন, যার চলিতে বলিতে সবেই কৃষ্ণ, যার নিজ মুখে বলেছেন যিনি আমি জলেরও ভিতরে ডুবি সেটাও দেখি তাই, আমি যেখানেই থাকি আমি সেখানে গোবিন্দ দেখতে পাই, তাহলে আজ রাধারানী স্বয়ং গোবিন্দকে পরিত্যাগ করলেন। তারপর আবার যখন স্বয়ং গোবিন্দ রাধারানী চরণে ধরেছে, সর্বনাশ। জানার ইচ্ছা নেই যে কি এমন, একটু তাহলে পেছিয়ে যেতে হবে মা। আজকে সকালবেলাতে হচ্ছে এই ঘটনাগুলো, আর একটু পেছনের দিন মানে বিগতকাল সন্ধ্যাবেলার ঘটনা, সেই হচ্ছে মানের সূত্রপাত। একটু মন দিলে খুব সুন্দর বোঝা যাবে। আচ্ছা, আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে না তো? মনটা যেন থাকে মা।
বিগতকাল সন্ধ্যাবেলায় যখন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র নবলক্ষ ধেনুপাল শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল সুবল সুবাহু মহাবাহু দাদা বলরাম চাঁদ সবাইকে সঙ্গে নিয়ে গোষ্ঠ থেকে ঘরে ফিরছিলেন সন্ধ্যাবেলায়, যে সময়টা ফেরার সময়, যে সময় সম্পর্কে আমাদের কারো জ্ঞান নেই বাবা, যে আমাদের ফেরার সময়টা কখন। আমরা আসার সময়টা সবাই জানি, গোষ্ঠে যাব যখন সেই সময়টা আমরা সবাই জানি, কিন্তু আসবো কখন ফিরে সেটা আমরা কেউ জানি না। আমার জন্ম 1992 28 মার্চ, আমার আসার সময় আমি জানি, কিন্তু যাব কখন এটা আমার জানা নেই। আপনাদের কারো জানা আছে? জাতস্ব হি ধ্রুব মৃত্যুর ধ্রুবং জন্ম মৃতস্ব চ अस्माद পরিহার্যার্থে নতং সচিতুমর্ষি। ওগো জীব, এটুকু বাস্তব সত্য স্বীকার করে চলো যে তোমার জীবনের সব থেকে বড় সত্য হচ্ছে মৃত্যু। এই যাবার সময়টা কখন এটা আমরা কেউ জানি না। আজ আছি, এখন আছি, পরক্ষণে আবার নাও থাকতে পারি। আজকে দীর্ঘ 5 বছর ধরে আপনাদের চরণ সেবা করছি, কিন্তু আগামী বছর আর হয়তো নাও বসতে পারি। এটা ভগবানের কাছে লীলা। নলিনী দলগত জলবতরঙ্গম তাবৎ জীবনম অতিশয় চপলম। কথা বললে অনেক কথা বেরিয়ে আসে মা, এক বললাম তখন একটু ছোট করে বলেন। মা কুরে ধন জন যৌবন গর্বং হরসি নিমেষাত কাল সর্পং। ধন, জন আর যৌবন এই তিনটে কারো কোনোদিন থাকে না, চিরদিন কাহারও সমানো নাহি যায়। আজকে যে রাজাধিরাজ, কাল সে ভিক্ষা চায়। ধন, টাকা পয়সা, জন মানে আমার 15খানা ছেলে, হ্যাঁ দেখবি বলবো লাঠি ফাটিয়ে দেবে মাথা। এই জন, জনের অহংকার। আর যৌবন অহংকার, আমার যৌবন আছে, আমার যৌবন আছে। এই যে যৌবনের অহংকার, এটা চিরকাল থাকে না, আজ আছে কাল চলে যাবে। আর জীবন, এটা তো আবার আরো বিপজ্জনক ঘটনা। নলিনী দলগত জলবত তরঙ্গম তাবৎ জীবনম অতিশয় চপলম। নলিনী মানে হলো পদ্ম, দল শব্দে পাতা, পদ্ম পাতার উপর জল, সে জল কি স্থির হয় মা? সব সময় টলমল টলমল করছে। এই পদ্ম পাতার উপর জল যেমন টলমল করে, মানুষের দেহটাও হচ্ছে পদ্ম ফুলের পাতা, আর জীবনটা হলো জল স্বরূপ। কখন যে পাতা থেকে পড়ে যাবে আমরা কেউ জানি না। তাহলে যাবার সময় আমরা, কিন্তু ফিরে আসার সময়টা আমার গোবিন্দ জানেন। তাই সময় বুঝে সখাগণ সঙ্গে নিয়ে, নবলক্ষ ধেনুপাল সঙ্গে নিয়ে তিনি গোষ্ঠ থেকে প্রত্যাবর্তন করছিলেন, ঘরে ফিরছিলেন। শ্বেতকান্তি অনুপামে আগে ধাই বলো রাম, ওগো শিশু চলে ডাইনে বামে বামে। সবাইকে নিয়ে ফিরছেন। এই যে পথে চলে আসছিলেন, সঙ্গে আছে দাদা বলাই চাঁদ। আর গোবিন্দকে সারাদিন দর্শন হয়নি বলে আমার রাধা রানী, আমার রাধা রানী অষ্টতল উচ্চ রাজ মন্দিরে 8 তলা উঁচু বিল্ডিং এ বসেছিলেন, মানে নিজের রাজ মন্দিরের চন্দ্রশালিকায়। ওপরে চিলেকোঠায় বসে বসে দেখছে গোবিন্দকে, যে বধূ আমার বেরিয়ে যাবে রাস্তা দিয়ে, পথ দিয়ে, রাজপথ দিয়ে যাবে, আর আমি গোবিন্দকে দেখব। সরস বদন বিরস ভেল, রাধারানী দেখতে পেলেন, দেখতে পেয়েছেন, নয়নে নয়নে কথা হচ্ছে, কিন্তু বদনের কথা শোনা যায় না। কি করে যাবে? রসের মিশ্রণ হয়ে যাবে। একটা বাটিতে আলু পোস্ত আছে, আর একটা বাটিতে মুগের ডাল আছে, দুটো দু রকম জিনিস। আপনি যদি একটা বাটির মধ্যে দিয়ে ঘেটে দেন, আর কি হবে ওটা? রসের মিশ্রণ হয়ে গেলে এরকমই হবে, আর খাওয়া যাবে না। রস বৃন্দাবনে 5 প্রকার মুখ্য: শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য এবং মধুর। আর 7 প্রকার আছে গৌণ: হাস্য, করুণ, বীর, অদ্ভুত, ভয়ানক, বিভৎস, রৌদ্র। এই 5 প্রকার রসের মধ্যে বলাই দাদা হচ্ছেন বাৎসল্য প্রেমের রসিক, ভাই। গোবিন্দকে ভালোবাসেন ভাই হিসাবে।
কিন্তু রাধারানী বাৎসল্য প্রেমের রসিক নয়, রাধারানী হচ্ছেন মধুর প্রেমের রসিক। তাহলে যদি দাদা বলাইয়ের সামনেই রাধারানীর সঙ্গে এখন যেটা হচ্ছে জগতে, হ্যাঁ এখন মানামানি আর নাই বাবা, সম্মান সব নিতাই গৌর হরিবোল হয়ে গিয়েছে। কিন্তু এই লীলা কীর্তনগুলো শ্রবণ করলে বোঝা যায় যে তখনকার দিনে কিন্তু এগুলো মানান ছিল, তার জন্য সমাজটা সুন্দর ছিল। এখন সেই মানামানিগুলো উঠে যাচ্ছে বলে সমাজটা নোংরা হয়ে যাচ্ছে। দাদা বলাই চাঁদ আছেন বলে রাধারানীর সঙ্গে গোবিন্দ আমার কথা বলতে পারছেন না, বলার বড় ইচ্ছা কিন্তু বলা যাচ্ছে না। চতুরের শিরোমণি কৃষ্ণ, রাধারানীর সঙ্গে কথা হলো না বলে নিজ কেশ স্পর্শ করিয়া আমার রাধারানী রে সংকেত দিলেন ওগো রাধে, তুমি আজ কেশর কুঞ্জে গিয়ে কুঞ্জ সাজাইও, রাধে আমি কেশ স্পর্শ করে তোমায় ইঙ্গিত দিলাম, মানে মুখের ভাষা হলো না। কত চালাক যে জনা কৃষ্ণ ভজে সে আরো বড় চতুর। গোবিন্দ বললেন বটে চাতুরি করে, আর চতুরের শিরোমণি কৃষ্ণের কথা আমার রাধারানী বুঝেও নিলেন। তাই সখীদেরকে সঙ্গে নিয়ে কেশর কুঞ্জে উপস্থিত হয়ে কুঞ্জটাকে সুন্দরভাবে সাজিয়ে তুললেন। তোরা কেউ কুঞ্জ সাজারে, তোরা কেউ কুঞ্জ সাজারে, এই ললিতা সাজা, আজ আমার প্রাণনাথ সে আসিতে পারে। কি বলেন, গাইবো? কীর্তনের আসর তো, চলুন তবে সবাই মিলে হাত তুলে কেমন? তোরা কেউ কুঞ্জ সাজারে, আমার প্রাণনাথ আসিতে পারে, কুঞ্জ সাজারে, আজ আমার প্রাণনাথ আসিতে পারে, কুঞ্জ সাজারে, আজ আমার প্রাণনাথ আসিতে পারে, কুঞ্জ সাজারে, সাজিয়ে দে, আজ আমার প্রাণনাথ আসিতে পারে, মনে চায় প্রাণে চাই দিলে চায় যারে, ওরে আজ আমার প্রাণনাথ আসিতে পারে, মনে চাই প্রাণনাথ চাই দিলে, আজ আমার প্রাণনাথ আসিতে পারে, তোরা কুঞ্জ সাজারে, আজ আমার প্রাণনাথ আসিতে পারে, তোরা কুঞ্জ প্রেম সে বলে সাজারে, রাধে রাধে, আজ আমার প্রাণনাথ আসিতে পারে, তোরা কুঞ্জ সাজারে, আজ আমার প্রাণনাথ আসিতে পারে, তোরা কুঞ্জ সাজারে, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। সম্পূর্ণ কুঞ্জ সুন্দরভাবে সাজিয়ে এবার রাধারানীর সময় হলো অপেক্ষা করা। প্রথম প্রহর রাত্রি, অপেক্ষা করছেন কখন আমার গোবিন্দ আসবে। দ্বিতীয় প্রহর, তৃতীয় প্রহর, চতুর্থ প্রহর, প্রহরের পর প্রহর কাটলো কিন্তু সবার দেখা মিলল। কুসুমিত কুঞ্জ হলো, কল্পতরু কানন কানন মণিময় মণ্ডপ সাজ, সাজ, এত সুন্দর শোভা। কত বৃক্ষে বৃক্ষে আজ পুষ্প প্রস্ফুটিত হয়েছে, প্রত্যেকটা গাছে ফুল ফুটেছে, ওগো ফুলে ফুলে আজ ভ্রমরে সে গান করেছে, গান করেছে, বৃন্দাবনে আজ নব নব পুষ্প, বৃন্দাবনের আকাশ বাতাস মাধুর্য মণ্ডিত করিয়া তুলেছে, করিয়া তুলেছে। এত সুন্দর শোভা। কিন্তু যার জন্য অপেক্ষা সেই এলো না। সারা রাত ধরে রাধারানী বসে রইলেন, নিশি জাগরণ করলেন,
কিন্তু গোবিন্দ আমার এলেন না। কেন এলেন? রাধারানী যেমন গোবিন্দকে ভালোবাসতেন মা, তেমনি বৃন্দাবনে আরেকজন ছিলেন যিনিও গোবিন্দকে বড় ভালোবাসতেন। রাধারানীর মতো করেই, রাধারানী যেভাবে ভালোবাসে শৃঙ্গার, সেই শৃঙ্গার প্রেমে, সেই মধুর প্রেমেই আর একজন ভালোবাসতেন। রাধারানীরই জ্ঞাতি বোন, কাকাতো বোন। হরে কৃষ্ণ, ঠিক বলেছেন না? জ্ঞাতি বোন মানে কাকাতো জেঠতুতো বোন। রাধারানীর পিতার নাম ছিল বৃষভানু রাজা। এই বৃষভানু রাজারা ছিলেন তিন ভাই, বৃষভানু, সুভানু এবং চন্দ্রভানু। তিন ভাই, বৃষভানু, সুভানু এবং চন্দ্রভানু। বৃষভানু রাজার দুটি কন্যা, একটি পুত্র। নাম রাধারানী, অনঙ্গ মঞ্জরী এবং শ্রীদাম। দুটি কন্যা, একটি পুত্র, প্রথম ভাই। দ্বিতীয় ভাই সুভানু, সুভানুর একটি মাত্র পুত্র, নাম হলো তার সুবল, যে সুবল সখা গোবিন্দের সঙ্গে খেলতো, রাধারানীর ভাই, কাকাতো ভাই। আর আরেকজন ছিলেন চন্দ্রভানু রাজা। সেই চন্দ্রভানুর ছিল একটি মাত্র কন্যা, নাম হলো তার চন্দ্রাবলী, যিনি রাধারানীর মতো করেই গোবিন্দকে ভালোবাসতেন। তার কেবল একটাই মনের ইচ্ছা যে রাধারানীর কাছে এমন কি আছে যা আমার কাছে না। হ্যাঁ, আমার কাছে তো সব আছে, আমার রূপ, যৌবন, আমার আমার কুল, আমার পিতৃ পরিচয়। রাধারানী যদি একজন রাজার কন্যা, রাজকন্যা, আমিও রাজকন্যা। রাধারানী যদি রূপসী, আমিও রূপসী। রাধারানী যদি যৌবনা, আমিও যৌবনা। তাহলে গোবিন্দকে রাধা পাবে, আমি কেন পাবো না? এই এই একটা হিংসা, যে গোবিন্দকে রাধা পেয়ে গেল, আমি কেন পাবো না? রাধারানী যেমন বৃন্দাবনে বহু কুঞ্জ আছে মা, তেমনি চন্দ্রাবলীর একটি মাত্র কুঞ্জ আছে, একটি কুঞ্জ। আপনারা যদি কেউ বৃন্দাবন যান, আমাদের এখানে যিনি গুরুদেব আছেন লক্ষ্মীকান্ত বাবু, আপনারা সবাই চেনেন। উনি প্রায়শই বৃন্দাবন ভ্রমণ করান মানুষজন, ভক্ত নিয়ে গিয়ে। গৌরদা ওনার ছেলে, আমার দাদা ভাই। বৃন্দাবন যদি কখনো যান, এই স্থানগুলো ভালোভাবে লক্ষ্য করবেন। এই জায়গাগুলোতে লীলাগুলো ঘটেছে। যে লীলাগুলির এখন বর্ণনা হচ্ছে, এই লীলাগুলি কোনো কাল্পনিক লীলা নয়, এটা হয়েছে বলেই বর্ণনা হচ্ছে, কোনো কাল্পনিক লীলা কথা নয়। রাধারানী আমার যেমন গোবিন্দকে ভালোবাসেন, তার যেমন লক্ষ লক্ষ কুঞ্জ বিদ্যমান। কেশিঘাট, মদন কুঞ্জ, শ্যামকুঞ্জ, রাধাকুঞ্জ, নিধুবন, প্রচুর রাধারানীর কুঞ্জ। কিন্তু চন্দ্রাবলীর একটি মাত্র কুঞ্জ ছিল, তার নাম হচ্ছে গিরি গোবর্ধন পর্বতের সন্নিকটে চন্দ্রা কুঞ্জ নাম। তার নামেই না, গিরি গোবর্ধনের সন্নিকটে। সেই চন্দ্রাবলী, তার তিন প্রধান সখী, নাম হলো চন্দ্রার তিনজন সখী, শৈবা, ভদ্রা এবং পদ্মা। এই তিনটে সখী, শৈবা, ভদ্রা এবং পদ্মা, এই তিনজন সখীকে নিয়ে বসে বসে রাধারানী দিবারাত্রি কেবল নিজের মনের দুঃখের কথা বলে। হ্যাঁ রে সখী, আমি কেন গোবিন্দকে পাবো না? কেন আমি গোবিন্দকে পাবো না? পদ্মা বলছে, চন্দ্রা, আমরা গোবিন্দকে কেন পাইনি জানিস? তার কারণ হচ্ছে আমরা সেবা, আমরা কৃষ্ণ সেবা। সেবা অনেক রকমের হয়, কিন্তু যেটা কৃষ্ণ সেবা, আমরা তেমন সেবা জানি না রে, আমরা তেমন সেবা জানি না রে, আমরা তেমন সেবা জানি না রে, আমরা তেমন সেবা সেবা জানি না রে। ওই নাই আমরা তেমন সেবা জানি না রে। সেবা জানলে সেবা, সেবা জানলে সেবা যেত কেন? আমরা সেবা জানি না, তাই সেবা সে চলে গিয়েছে। আমরা তেমন সেবা জানি না বলেই আমাদের এমন দশা। তবে শোন চন্দ্রা,
তুই যদি চাতুরি করতে পারিস, তুই যদি চাতুরি করতে পারিস, তাহলে একমাত্র গোবিন্দ লাভ করতে পারবি। কি চাতুরি? কি চাতুরি করতে হবে আমায় বল? চাতুরিটি কি জানিস? আমি শুনেছি আজকে নাকি গোবিন্দ কেশর কুঞ্জে যাবে রাধারানীর সঙ্গে মিলিত হতে। যেমনই না এই কথাটা বলেছে মাসাই, তেলে বেগুনে জ্বলে ওঠা দেখেছেন? হ্যাঁ, সঙ্গে সঙ্গে চন্দ্রা চিৎকার করে বলছে, এই গোবিন্দ যাবে রাধারানীর সঙ্গে দেখা করতে, আর তুই আমাকে আনন্দ করে বলছিস? আমার ভালো লাগবে এটা শুনতে? যদি আমার কাছে আসতো তাহলে আমার ভালো লাগতো। বলি, আরে বাবা চন্দ্রা, তুই রাধারানীর নামটা শুনেই রেগে যাচ্ছিস, কিন্তু একবার চিন্তা করে দেখ যে কেশরকুঞ্জে যাওয়ার কেবল একটাই পথ, আর দ্বিতীয় পথ বৃন্দাবনে নাই। হ্যাঁ, আর ওই কেশরকুঞ্জ যেতে হলে তোর কুঞ্জের সম্মুখ দিয়ে পেরিয়ে যেতে হয়, আর কোনো পথ নাই। তাই নাকি? হ্যাঁ, এটাই সুযোগ, যদি পারিস গোবিন্দকে ধরে নে। অপরাধ কিন্তু কারোরই নাই, সবাই তো ভক্ত। চন্দ্রাবলী কি করলো জানেন? ওই পথের ধারে এসে দাঁড়িয়ে করে করে করজোর করে পথে দাঁড়িয়ে রইল যে কখন আমার গোবিন্দ আসবে, কখন আমার গোবিন্দ আসবে। গিরিধর, ও গো গিরিধর, ও গো গিরিধর, 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 আমায় দর্শন দাও গিরিধর। আর কত গিরিধারিলা আড়ালে আড়ালে রবে, যদি দেখা নাহি দেবে, ও গো দয়াময়, তুমি যদি আমাকে দেখা নাই দেবে, কেন তবে দিয়েছিলে তব পরিচয়? যদি দেখা নাহি দেবে, ও গো দয়াময়, কেন তবে দিয়েছিলে তব পরিচয়? আমার মনের আশা মেটাবে কবে, দেখা বলো দেবে গো কবে, দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও ঠাকুর, আমায় দেখা দাও ঠাকুর। পথের প্রান্তে কানতে কানতে চন্দ্রাবলীর নয়নে নিদ্রা নেমে এলো। কেন জানেন? এই নিদ্রার পেছনে কারণ হচ্ছে, গোবিন্দ যখন ঘর থেকে বেরিয়েছিলেন, মা যোগমায়াকে সহায় করে বলেছিলেন, হে মা, এই বৃন্দাবনে যেন সবাই আজ ঘুমিয়ে যায়, আমি আজ রাত্রিকালে আমার রাধারানীর কাছে যাচ্ছি। চন্দ্রাবলীও বৃন্দাবনের একজন, তাই চন্দ্রাবলীর নয়নেও ঘুম নিদ্রা এলো। কিন্তু মা, ওই যে বললাম কৃষ্ণ বড় চতুর, কিন্তু যে জন কৃষ্ণ ভজে সে আরো বড় চতুর।